হৃদয়ে বলে শুধু ভালোবাসার কথা, চোখে চোখে মেলে শোকের আলো, জলমল স্নেহময় ধারা, স্পর্শে লাগে মধুর ছোঁয়া, মন হয় প্রাণিত। ভালোবাসার এই জ্যোতি সব অন্ধকার মুছে দেয়। প্রেমের বন্ধনে বাঁধা শোকের গল্প, প্রতি পদক্ষেপে আসে আনন্দের স্রোত। যে ভালোবাসে সে কখনো একা নয়, হৃদয়ের আলোয় জীবন হয় সজীব ও স্নেহময়। কবিতার নাম ভালোবাসার নীরব প্রতিধ্বনি, কলমে নাহিদা চৌধুরী। ভালোবাসা মানে শুধু বলা ভালোবাসি নয়, এ এক অনুভব যা হৃদয়ের গভীরে বয়ে যায়। চোখে চোখ রেখে যে নীরব ভাষা বোঝে মন, সেই তো ভালোবাসা, যার নেই কোনো শেষ কিংবা গন্তব্য পথ চলন। ভালোবাসা মানে ত্যাগ, মানে অশ্রুর আলো, কখনো হাসিতে কখনো বেতায়, তবু মেলে ভালোবাসার ফল। যে ভালোবাসে নিঃস্বার্থে তারই মন শান্ত, সে জানে প্রেম মানে নয় দাবি, বড় আত্মার সান্ত্বনা অমলান্ত। চাঁদের আলোয় হাত ধরে হেঁটে যাওয়া নয় শুধু, বরং দূরে দেখেও মনে রাখার প্রতিশ্রুতি অটুট। ভালোবাসা মানে আঘাত সহ্য করা চুপচাপ, মন ভাঙলেও ভালো রাখার প্রচেষ্টা অনুপম প্রান্তরাব। যে ভালোবাসে সে বুঝে না অভিমান, তার চোখে প্রেম মানে শুধু অনন্ত জ্ঞান। ঝড় এলে আঁকড়ে ধরে না ছাড়ে হাত, কারণ তার বিশ্বাস ভালোবাসা চিরকাল অমর আর পবিত্রতা। প্রতিটি ভোরে প্রতিটি নিশীতে প্রেমের আহ্বান। ভালোবাসা শেখায় ধৈর্য, শেখায় আত্মদান। প্রতিটি অশ্রু প্রতিটি হাসি মিলে গড়ে সেতু, যেখানে দুই হৃদয় মিলে জাগে জীবনের গন্ধ ফুলের মতো। যে ভালোবাসে সত্যি সে হারেও না কবু, ভালোবাসার শক্তি তার জীবনের রসু। এ প্রেমী শেখায় বাঁচা, শেখায় মানা। যে প্রেমে ব্যথা আছে তাতে সত্যিকারের জীবনের জানা। যে ভালোবাসা এবং যে ভালোবাসে সে কখনো একা নয়, তার অনুভবেই থাকে সুখের ছায়া অচল। চোখের জলে যেমন ফুটে হাসির আলো, তেমনি ভালোবাসার ব্যথায় ফুটে জীবনের ভালো। চুপচাপ আসে, নিঃশব্দে বাজে, ভালোবাসা হৃদয়ে আলো ফেলে। একটি স্পর্শ, একটি শব্দ সব ব্যথা মুছে দেয়, আনন্দ ভরে দেয় হৃদয়ে গদ্য। যে ভালোবাসে সত্যিকারের সে জানে শব্দের প্রয়োজন নেই, চোখের ভাষাই যথেষ্ট। প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে জীবন হয়ে যায় ফুলের বাগান, আলোয় ভরা স্বপ্নে ভরা। মানুষের চরিত্র ও মনোভাব। মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ, মনোভাব এবং সমস্যার সঙ্গে তার প্রতিক্রিয়া লুকিয়ে থাকে। জীবনে বড় হওয়ার জন্য শুধু জ্ঞান নয়, ধৈর্য, সহানুভূতি এবং ইতিবাচক মনোভাবও প্রয়োজন। যিনি নিজের ভুল মেনে নিয়ে উন্নতি করতে জানে তিনি সত্যিকারের বুদ্ধিমান। অন্যকে সাহায্য করা, নিজের কাজের প্রতি সততা রাখা এবং কখনো হাল না ছাড়া, এসবই মানুষের চরিত্রকে মহান করে তোলে।
তুমি যতই ভালো করো না কেন, কেউ না কেউ সমালোচনা করবেই। কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তুমি অহংকারী। কিন্তু সত্যি হলো, তুমি যখন নিজের সুখ, মানসিক শান্তি আর স্বপ্নকে গুরুত্ব দাও, তখনই মানুষ হিংসা করতে শুরু করে। তাই অন্যের কথায় কান দিও না। তোমার জীবন, তোমার পথ, তুমি নিজের মতো করে বাঁচো। কারণ শেষ পর্যন্ত মানুষ নয়, তোমার নিজের আত্মা তোমার শান্তির হিসাব দেবে। সময়ের মূল্য। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং অন্যদের সাথে ভালো আচরণ করা, এসবই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে, তারা জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করে। ভুলে যেও না, সময় বাকি থাকলেও মানুষ বড় কিছু করতে পারে, কিন্তু সুযোগ হারিয়ে গেলে তার মূল্য চিরকাল হারায়। মানুষের বিশ্বাস হারানো কঠিন, কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখো। যদি নিজের শক্তিতে ভরসা রাখো, সব বাধাই দূর হবে। সত্যি সাহসী হলো সে যারা লড়ে যায় নিঃশব্দে, জীবনের কঠিন মুহূর্তে হাসি ধরে রাখে অন্তরে। ভুল হোক বা সঠিক, শেখার সুযোগ সব সময় থাকে। যেখানে বিশ্বাস আছে, সেখানে সব সমস্যা দূর যায় অচিরে। নিজের লক্ষ্য চেনো, নিজের পথে এগো। সাহস এবং অধ্যবসায় তোমার সাফল্যের মূল চাবিকাঠি। কষ্টের মাঝেও শক্তি ও আত্মবিশ্বাস অর্জন। জীবন কখনো সহজ হয় না। সমস্যা আসবে, ব্যর্থতাও আসবে। অনেক সময় মনে হবে সবকিছু হারিয়ে ফেলছো। তবে মনে রেখো, এই কষ্টই তোমাকে শক্তিশালী করে, ধৈর্য শেখায় এবং জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে। মানুষ সবসময় তোমাকে বুঝে না। কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারে, আবার কেউ অপমান করতে পারে। কিন্তু এই মুহূর্তগুলোই জীবনের প্রকৃত শিক্ষক। নিজেকে চেনা মানে শুধু ক্ষমতা বোঝা নয়, এটি মানে নিজের আবেগ, সীমাবদ্ধতা, স্বপ্ন এবং সক্ষমতাকে বোঝানো হয়। নিজের জীবনের প্রতি সতর্ক হও, নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং ধীরে ধীরে এগোও। ছোট অর্জনগুলোকেও ছোট ভাবো না, কারণ প্রতিটি ছোট পদক্ষেপই জীবনের স্থায়ী ভিত্তি গড়ে। প্রতিটি অভ্যাস, প্রতিটি শেখার সুযোগ এবং প্রতিটি প্রচেষ্টা, এসবই তোমার শক্তির মূল। যখন কেউ তোমাকে অপমান করে বা অবমূল্যায়ন করে, তখন হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই মুহূর্তগুলোই তোমাকে শেখায় ধৈর্য, ধীরতা এবং নিজের প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব। তুমি যদি কষ্টকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে শেখো, তবে জীবনের প্রতিটি প্রতিকূলতা তোমার জন্য শক্তি তৈরি করে। কষ্ট মানে জীবনের চ্যালেঞ্জ। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অবমূল্যায়ন, প্রতিটি অপমান, এসবই তোমাকে শেখায় ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বজায় রাখতে। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সৎ হও এবং প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল হারিও না। যারা কষ্ট থেকে শিক্ষা নেয়, তারা শুধু নিজের জীবন নয়, আশেপাশের মানুষের জীবনকেও অনুপ্রাণিত করতে পারে। প্রতিটি কষ্ট, প্রতিটি অপমান এবং প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো দৃঢ়, আরো সচেতন এবং আরো আত্মবিশ্বাসী করে তোলে। এই অভিজ্ঞতাগুলো তোমাকে জীবনের প্রতি ধীরতা শেখায়, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার ধৈর্য দেয় এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ, শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে। এভাবেই তুমি তোমার নিজের জীবনকে উপভোগ করতে পারো এবং আশেপাশে মানুষের জীবনকেও উন্নত করতে পারো। নিজেকে এবং জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে তখন, যখন তুমি নিজের পথনের পর উঠে দাঁড়াও। ব্যর্থতা ভেঙে দেয়,
কষ্ট ঘেঁষে দেয়, কিন্তু যারা লড়ে যায় তারাই শক্তিশালী হয়। তাই প্রতিটি আঘাতকে আলিঙ্গন কর।